চালু করে দিবি। আসসালামু আলাইকুম। বলো। রহমতুল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তালাবুল ইলম ফরিদ আলা কুল্লি মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলারই জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনিয়াত মোনাজ্জাম মক্তবে ছাত্র এবং ছাত্রী হিসেবে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এবং আমাকে শিক্ষক হিসাবে এখানে আল্লাহ তাআলা যে দিনের কাজে খেদমত নিযুক্ত করেছেন, আমিও আসতে পেরে আল্লাহ তাআলাকে শুকর আলহামদুলিল্লাহ। সমস্ত নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। পড়া হলো মানুষের জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। জাতির মধ্যে শিক্ষা থাকবে সে জাতি সজাগ থাকবে এবং সে জাতির মধ্যে পরিবর্তন আসবে। জাতির মধ্যে শিক্ষা নেই, সে জাতি কখনো পরিবর্তন হতে পারে না। শিক্ষা মানুষকে উন্নতি করে, শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়, শিক্ষা মানুষকে আল্লাহ তাআলার পথে চলার সঠিক পথ বাতলে দেয়। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলম শিক্ষা করা সমস্ত নরের ফরজ। সেটা আজকের আমরা সেই দিনই শিক্ষায় আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অগ্রগতি, এই শিক্ষার যে মূল বিষয়গুলো আছে, আমি শিক্ষক যে ভালো করে সঠিকভাবে পড়াতে পারি, এবং যারা ছাত্র এবং ছাত্রী উপস্থিত আছে তারা যেন সেগুলো ভালো নিতে পারে এবং তারপরে আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই শিক্ষার উপরে মনোযোগ দেওয়া এবং শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে প্রত্যেকে আমাদের এই শিক্ষার সঙ্গে জুড়ে এবং শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। জোরে বলো আমিন।